প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি বলতেছি, আপনাকে মহব্বত করি, দোয়া করি, কারণ আপনি বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শুরু করে আপনার নির্বাচনী প্রচার শুরু হয়েছে। আমরা চোখে দেখেছি, আপনি যখন আল্লাহর অলিকে মহব্বত করেছেন, আল্লাহর অলি আপনাকে ইজ্জতওয়ালা বানিয়েছে। তো সেই জন্য এই ইজ্জত যেন বহাল থাকে, মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি, আমাদের মাননীয় নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, আপনার উপর অনেক দায়িত্ব। তো সেই জন্য আপনি যারা মন্ত্রিসভা বানিয়েছেন এবং এমপি আছে, তারা যেন দুর্নীতির থেকে বেঁচে থাকে। যদি দুর্নীতি করে তাদেরকে সঙ্গে সঙ্গে বয়কট করেন, ডিলেট করেন, শাস্তি দেন, তাহলে আপনার ইজ্জত বেড়ে যাবে। আর একটা কথা বলতেছি, আপনি যখন দায়িত্ব নিলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতেছি, অতীতের মধ্যে যে মাজারগুলোর মধ্যে হামলা হলো তাদেরকে খুঁজে খুঁজে বের করেন, কবর থেকে যে লাশ তুলে ফুঁড়ে ফেললো তাদেরকে ধরে কোলা ময়দানের মধ্যে ফাঁসি দেন, আর বাদ বাকিগুলো ঠিক হয়ে যাবে। ঠিক না? তো সেই জন্য আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি বলতেছি, আপনাকে মহব্বত করি, দোয়া করি, কারণ আপনি বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শুরু করে আপনার নির্বাচনী প্রচার শুরু হয়েছে। আমরা চোখে দেখেছি, আপনি যখন আল্লাহর অলিকে মহব্বত করেছেন, আল্লাহর অলি আপনাকে ইজ্জতওয়ালা বানিয়েছে। তো সেই জন্য এই ইজ্জত যেন বহাল থাকে, আপনি রাষ্ট্রনায়ক হওয়া এবং দায়িত্ব যতদিন থাকবেন, আপনার অবস্থার মধ্যে, আপনার জমানার মধ্যে কোনো মাজারে যেন হামলা না হয়। যদি হয় তাহলে এটা দুঃখের বিষয়, সঙ্গে সঙ্গে বিচার করেন। কোনো শিশুকে কেউ বলৎকার করলে, জেনা করলে, দর্শন করলে সঙ্গে সঙ্গে তাকে করজ পায়াত দেন, নইলে ফাঁসি দেন। ঠিক না? রসুল পাকের শানে কেউ যদি বিয়াদবি করে, সঙ্গে সঙ্গে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাই দেন। ঠিক না? গোটা দেশ পরিবর্তন হয়ে যাবে। এগুলো আমার আবেদন আপনার প্রতি। তারেক জিয়া আব্বাই, আপনাকে বলতেছি, দীর্ঘ বছর পরে আপনি দায়িত্ব নিলেন, আপনার এই দেশকে যেন সুজলা সুফলা সুন্দর করতে পারেন মতো আপনার জন্য আমি জাহাঙ্গীর হুজুর দোয়া করতেছি। কিন্তু মাজার আপনি সবার সাথে একটু মিল মহব্বত রাখতে চাচ্ছেন, এক একজনের ঘরে গেলেন, বাসায় গেলেন, কিন্তু এগুলো সব বন্ধু নয়। তবু আপনি ঠিক আছে, দড়ি মাছ না সুই ফানি, মহব্বতগুলো ঠিক লাগবেন। কিন্তু এখানের ভিতরে জিদ বাহিনী আছে, সুবুল যে কোনো মুহূর্তে মারার সম্ভাবনা আছে। সেই জন্য আপনিও সতর্ক থাকবেন, আপনার জন্য দোয়া করতেছি। মাজারে যারা যারা আক্রমণ করেছে তাদেরকে ধরেন, অদূর ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। আর যেই মাজারগুলো ভেঙে ফেলেছে, সঠিক আল্লাহর ওলি হলে মহব্বত করে মাজারগুলো একটু ঠিক করে দেন, বাঁধি দেন। কিয়ামত পর্যন্ত ইতিহাসের মধ্যে আপনার নামগুলো থাকবে, আল্লাহর ওলিদের সঙ্গে আপনার হাসর নসর হবে। ঠিক না? এগুলো আমাদের তারেক রহমানকে বলতেছি। আপনাকে আমরা কিভাবে ধন্যবাদ দিব জানি না। আমরা মসজিদের মধ্যে দোয়া করতাম, এমন একটা সরকার এনে দাও যার দ্বারা মসজিদ, মাদ্রাসা, খানাকা, ওলি আল্লাহর মাজার রক্ষা হবে। শুধু ওলি আল্লাহ ন, আদার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মন্দির, পেগোড়া, গির্জা সব মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে মতো এরকম একজন সরকারের জন্য আমরা দোয়া করেছিলাম। ঠিক না? তো সেই জন্য আমি বিশেষ করে তারেক রহমানকে বলতেছি, মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন আলহামদুলিল্লাহ। বাতিল ফেরকা এটা এমন একটা চক্র, রসুল পাকের দুশমন, ওলি আল্লাহর বিরোধিতা করে যে এরকম ব্যক্তিকে আপনি চিহ্নিত করবেন। এগুলো শুধু খোদার দুশমন ন, আল্লাহর জগতের মানুষেরও দুশমন। তো আপনি নিজেও চোখ কান খোলা লাগবেন, নিজেকে নিজে সেভ করবেন, এবং এই দোয়াটা রইল। আর একটা বিশেষ করে আমাদের পীর মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহেরি, বলেন না, পীর মোহাম্মদ গিয়াসউদ্দিন, মাধবপুর, যেই কেন্দ্র থেকে উনি নির্বাচন করেছেন, যে হারে আমরা ফলাফলের অবস্থা শুনতেছি, 1টা 2টা 10টা 12টা যখন তাহেরি পাস হয়ে গেছে, এভাবে যখন আওয়াজ উঠল, কিন্তু বাদ বাকি সময় দেখা গেল আর বাদ বাকিগুলো কেন্দ্র আর গণা হলো না, বন্ধ করে দিলেন। অথচ বিপুল ভোটে জয় হতেন আমাদের পীর মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহেরি, একজন সুন্নিয়তের ব্যক্তি। আজকে সংসদে গিয়ে নারা ইরশাদ দুবনা দিয়ে
সুন্নিয়তের কথাগুলো বলে সারা বিশ্বকে জানিয়ে দিত, ঠিক না? তো সেই জন্য আমাদের কিছু সুন্নি মোনাফেক দরবার আছে, কিছু সুন্নি মুন্নি আছে। এই সিটিংগুলোর কারণে, এই মোনাফেকগুলোর কারণে আজকে আমাদের সুন্নিয়তের এত অধপতন, ঠিক না? বিশেষ করে সেইখানে যেখানে নির্বাচন করলেন সেখানে একটা তথাকথিত দরবার আছে, দরবার এটা বিরিগোর একজন ফিসাব আছে, উনি দেখতেছেন আমাদের পীর মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরির সাথে মস্কারা করতেছে, তামাশা করতেছে, এবং সুন্নিয়ত নিয়ে তামাশা করতেছে, তাহেরিকে নিয়ে তামাশা করতেছে, আমাদের সুন্নি আলেমদেরকে নিয়ে তামাশা করতেছে। মানে বলতেছে আমাদের দরবারে কোনো সুন্নি আলেমের দরকার নাই, আমরা কান্দুরা, কারো মহতাজ নয়। আপনি কারো মহতাজ নয়, যে আপনারা এমন অবস্থায় চলে গেছেন, আপনারা প্রায় বন্ডর পর্যায়ে চলে গেছেন, ঠিক না? তো সেই জন্য আমি বলতেছি, পীর মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরি একজন আশিকে রসুল আলেমের বিরুদ্ধে যখন আপনি লেগে গেলেন, নিশ্চয় আমরা মনে করব আপনারা হকের মধ্যে নাই, হকের মধ্যে। কারণ উনি যখন ওই বক্তৃতা দিতেছে, একজনে যখন নারায় রেসালতের ডাক দিলেন, টাচ করে উনি পিছনে ডাক দিলেন, এই চুপ করো, চুপ করো। এই ব্যক্তি বিরিগোরকে বলতেছি, আপনি সাবধান হয়ে যান, আপনার কারণে আমাদের সুন্নিয়তের অনেক কিছু ক্ষতি হয়েছে। তাই বিশেষ করে শুধু পীর মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরি ন, আমাদের অনেক সুন্নিয়তের ভাই আমাদের সুন্নিয়তের প্রতীক নিয়ে দাঁড়িয়েছিল, বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে অনেক সুন্নিয়তের ভাই জায়গা পর্যন্ত পৌঁছতে পারে নাই। এই গিয়াসউদ্দিন তাহেরির বিভিন্ন কেন্দ্রের মধ্যে নইলে আমাদের একজন প্রার্থী হলো সংসদে গেলে নারায় রেসালতের কথা, অলি আল্লাহর কথা বলতো, ঠিক না? একটু জোরে বলেন। সেই জন্য বলতেছি, আপনারা আজকে ওরসে অনেক মানুষ, কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা খাওয়ার মধ্যে মজবুত আছি, মোষের মধ্যে মজবুত আছি, গরুর মধ্যে পাগল হয়ে গেছি, কিন্তু পার্লামেন্টে একজন সুন্নিয়তের ব্যক্তি আমরা পাঠাইতে পারলাম না। এটা আমাদের বড়ই দুঃখ লাগে। আমাদের একজন হুজুর বড় আফসোস করে বলেছিলেন, হয়তো আমাকে মেয়র প্রার্থীর মধ্যে দাঁড়িয়ে দিয়ে হয়তো আমাদের অন্য হুজুর দেখতেছি অন্য প্রার্থীর কাছে খতমে বুখারী শরীফ পড়ে ওকে কিভাবে জয় করাইবে এই চিন্তার মধ্যে ব্যস্ত আছে। বড় আফসোসের বিষয়, আমাদের এই সুন্নি নামে কিছু সুন্নি নামের মুন্নি ব্যক্তিগুলোকে বলতেছি, বড় আফসোসের বিষয়। এভাবে যদি আপনারা এই ভোটের টাইমে যদি এভাবে যদি মুনাফিকি করেন, তাহলে একজন সুন্নিয়তের প্রার্থী আমরা কিয়ামত পর্যন্ত সংসদে পাঠাইতে পারবো না, ঠিক না? তো সেই জন্য সুন্নিয়ত একক্ষত হবে। কোরআন সুন্নার আলো ঘরে ঘরে শুধু জ্বালো না, কোরআন সুন্নার আলো সংসদের মধ্যেও জ্বালো, কোরআন সুন্নার আলো বিশ্বের মধ্যেও জ্বালাইতে হবে, ঠিক না? তো সেই জন্য এগুলো বলতেছি। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করক, আমিন। আমরা একটু রসুল পাককে সালাম দিব, আপনারা একটু দয়াল নবীর সালামের মধ্যে হাজির হবেন। কিয়ামতের দিন আল্লাহর নবীর শাইরমানাত তলো আমরা বসতে পারবো। ইয়া নবী।